রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আজ বাদ জুমা ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দিয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাত 12টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন। জানা যায়, উপাচার্য শর্ত সাপেক্ষে কোটা পুনর্বহালের ঘোষণা দেন। ভর্তি পরীক্ষা কমিটির 10টি শর্ত মেনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানরা ভর্তির সুবিধা পাবেন। গত 2রা জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের পর পোষ্য কোটা বাতিল করা হয়েছিল। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী বদরুল হাসান লিটন। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। লিটন, শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষিত বিক্ষোভে কি ছিল এবং কি শুরু হয়েছে, সর্বশেষ পরিস্থিতি যদি আমাদেরকে একটু সবশেষ জানাতেন। জি লুবনান, যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু জুমার নামাজ শেষ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে একটা বিক্ষোভ মিছিল বের করবে শিক্ষার্থীরা। তাদের দাবি যে পোষ্য কোটা বাতিল করা হয়েছে তা পুনর্বহাল তারা কোনো মতেই মানতে রাজি না। তারা এটা যে সিদ্ধান্ত হয়েছে পুনর্বহলে, সেই সিদ্ধান্ত বাতিলের জন্য তারা আবার বিক্ষোভ করবে এবং গতকাল থেকে কিন্তু তারা এই বিক্ষোভ করছে। আমি এই বিষয়ে জানতে আমি আমার পাশে নিয়েছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক এবং এই রাকসু নির্বাচনের ভিপি প্রার্থী রাতুলের কে নিয়েছি। তার কাছে শুনতে চাই মানে তারা আসলে এই পোশাকটা নিয়ে কি ভাবছেন। আচ্ছা, রাকসুর একদম হচ্ছে যে প্রচারণা যখন চলছিল, যখন একটা উৎসব ভাব এসেছে ক্যাম্পাসে, তখনই কিন্তু আমরা দেখতে পেলাম যে পোষ্যকটাকে ফিরিয়ে আনা হলো। পোষ্যকটা একটা ওয়েল সেটেলড ইস্যু, এটাকে ফিরিয়ে আনার পিছনে কিন্তু অন্যান্য ষড়যন্ত্র আছে। এর আগে আমরা দেখেছিলাম আজ থেকে 1 মাস আগে মানে দুটো বড় দলের মাদার সংগঠনের শিক্ষকরা তারা কাঁধে কাঁধ মিলে কিন্তু পোষ্যকটার বিষয়ে আন্দোলন করেছে, পোষ্যকটা পুনর্বহালের দাবি করেছে। তখন কিন্তু প্রশাসন আমাদের সাথে বসেছিল, আমরা তাদেরকে সাফ জানিয়ে দিয়েছিলাম যেটা একবার হচ্ছে বন্ধ হয়েছে, সেটা আর ফিরে আনা সম্ভব না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, কাদের গ্রিন সিগন্যালে আবার পোষ্যকটা পুনর্বহাল করা হলো, বা হচ্ছে যে এটা কি মানে উৎসব মুখর রাকসুকে বিঘ্নিত করা বা শিক্ষার্থীদেরকে ডিমোটিভেট করে রাকসু থেকে দূরে সরিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র কিনা, এই প্রশ্ন আমাদের রয়েছে। জি, যেমনটি বলছিলেন যে সামনে রাকসুর নির্বাচন, এই নির্বাচনকে কিছুটা বিতর্কিত করতে বা কিছুটা বিলম্বিত করতে বা এই যে উৎসব চলছে নির্বাচনে, সেই উৎসবটা কিছুটা ভাটা ফেলতে ষড়যন্ত্রমূলক এই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে, এমনটি বলছিলেন এখানকার যে ভিপি প্রার্থী। এই ছিল পোষ্য কোটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। লুবনা।